ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। নমস্কার, গুড মর্নিং। আপনি দেখছেন TV9 বাংলা মর্নিং সুপার প্রাইম টাইমে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি দীপ রয়েছি আপনার সঙ্গে। ঘড়িতে সময় এখন সকাল 8টা, আর সকাল 8টা মানেই সময় আর্ট রিপোর্টার, আর্ট এক্সক্লুসিভের। আমার সঙ্গে আমার সহকর্মীরা, তারা ঘটনাস্থল থেকে সব খবরের লেটেস্ট আপডেট আপনাদের জানাবেন, একদম ঘটনাস্থল থেকে প্রত্যেক মুহূর্তের সর্বশেষ আপডেট। আজ আমার সঙ্গে যারা যারা আছেন তাদের সঙ্গে এক এক করে আপনাদের পরিচয় করিয়ে দেবো। আমার সঙ্গে রয়েছেন সুপ্রদীপ, আমার সঙ্গে রয়েছেন কৌশিক, আমার সঙ্গে রয়েছেন অরিত্র। আর শুরুতেই যে খবরের নজর রাখবো, বাগনানে তুলকালাম, আক্রান্ত তৃণমূল বিধায়ক, জখম আরও 11। বাগনান থানার কলেজ মোড়ের ঘটনা, বাঁশ লাঠি নিয়ে তৃণমূল বিধায়কের ওপর চড়াও। তৃণমূল সমর্থকদের ওপর হামলার অভিযোগ CPM আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। বিধায়ক সেখানে যেতেই বিধায়ককে ঘিরে ধরে দুষ্কৃতীরা। বিধায়ককে বাঁচাতে গিয়ে দুষ্কৃতীদের রডের আঘাতে মাথা ফাটে তাঁর দেহরক্ষীর চোখে গুরুতর আঘাত। বেসরকারি নার্সিংহোমে ICUতে ভর্তি দেহরক্ষী। আরো বিস্তারিত জেনে নেব সহকর্মী সুপ্রদীপের কাছ থেকে। সুপ্রদীপ, ভোটের আগে কি ঘটনা, কি ঘটেছে এক্স্যাক্টলি? দেখো, গতকাল কিন্তু বাক্যে বিধানসভা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি জনসভা ছিল। সেখানে কর্মী সমর্থকরা তৃণমূলের গিয়েছিলেন। যখন ফিরে এসে কলেজ মোড়ের কাছে তারা চা খাচ্ছিলেন, এই সময় দুষ্কৃতীরা এসে তাদের উপর হামলা চালায় বলে অভিযোগ তৃণমূলের। তারপরে শান্তি ফেরানোর জন্য যখন বিধায়ক অরুণাভ সেন এবং তার দেহরক্ষী ওই এলাকায় যায়, তাদের উপরে দুষ্কৃতীরা কিন্তু হামলা চালায় বলে এমনটা অভিযোগ। উভয় পক্ষে কিন্তু 11 জন গুরুতর আহত। তার সঙ্গে যে অরুণাভ সেনের দেহরক্ষী ছিল, তাকে মাথার রডের আঘাত এবং চোখে তাকে মারা হয় বাঁশ দিয়ে। সে গুরুতর জখম অবস্থায় একটা বেসরকারি নার্সিংহোমে ভর্তি থাকলেও আরো যে 10 জন রয়েছে তারা কিন্তু সরকারি হাসপাতালে ভর্তি রয়েছে। আর একজনের গুরুতর অবস্থায় কিন্তু তাকে উলুবেড়িয়া যে মহকুমা হাসপাতাল আছে সেখানে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়েছে। তবে এই যে এলাকায় কিন্তু চাঞ্চল্য রয়েছে বাংলা থানার বিশাল পুলিশ বাহিনী মোতায়েন। গতকাল রাত থেকেই কিন্তু এখনো পর্যন্ত ওই এলাকায় পিকেট করা হয়েছে, যাতে কোনো রকম আর কোনো উচ্ছৃঙ্খল ঘটনা না ঘটে। বেশ সুপ্রদীপ, তুমি পরিস্থিতির উপর নজর রাখো। ভোটের আগে ফুটছে মুর্শিদাবাদ। তৃণমূলের গোষ্ঠী কোন্দলে উত্তপ্ত রেজিনগরের নাজিরপুর। দুই গোষ্ঠীর সংঘর্ষে ব্যাপক বোমাবাজির অভিযোগ। ঘটনায় আহত 3 জন। ঘটনাস্থলে রেজিনগর থানার বিশাল পুলিশ বাহিনী। গতকাল সকালে বেলডাঙ্গায় একটি ICDS সেন্টারের পাশে বিস্ফোরণ ঘটে, আর রাতেই রেজিনগরে তৃণমূলের গোষ্ঠী কোন্দলে চলে বোমাবাজি। আরো বিস্তারিত জানবো সহকর্মী কৌশিকের কাছ থেকে। কৌশিক, মুর্শিদাবাদ তাহলে কি মানে বোমের ওপরে মুর্শিদাবাদ? সত্যি কথা বলতে প্রতিদিন এত বোমা ফাটছে, বোমা উদ্ধার হচ্ছে, প্রশাসনের ঘুম ভাঙছে না এত বিস্ফোরণের শব্দেও? দেখো, কোট আনকোট যদি বলা যায় তাহলে বোমা স্তূপে মুর্শিদাবাদ। কারণ যেভাবে রেজিনগরে শুধুমাত্র এই এলাকা নাজিরপুর এবং যে রয়েছে বেলডাঙ্গা এবং পাশে রয়েছে ছেতিয়ানি, এমন ঘটনা ঘটছে, তাতে কিন্তু বোমা স্তূপে বলাই চলে। এই নাজিরপুরে পরশুদিন বোমা উদ্ধার ঘটেছিল এবং বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। আবার গতকাল কিন্তু দুই গোষ্ঠীর সংঘর্ষে বোমাবাজি ভাঙচুরের ঘটনা ঘটেছে। পাশাপাশি ছেতিয়ানি, সেখানেও বোমা উদ্ধার ঘটেছিল গতকাল এবং তার আগের দিনও। এবং বেলডাঙ্গায় সকালবেলায় বিস্ফোরণ, অর্থাৎ প্রশাসনের নাকের ডগায় যেভাবে এই ঘটনা ঘটছে, তাতে আদৌ কতটা শান্তিপূর্ণ নির্বাচন হবে সেটাই এখন দেখার বিষয়। এটি বহরমপুর লোকসভার মধ্যে পড়ে এই রেজিনগর থানা এলাকা। এখানে বারংবার কিন্তু উত্তপ্ত হচ্ছে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ। তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ বলতে কারা? একটা রয়েছে জেলা চেয়ারম্যান, সাংগঠনিক জেলা চেয়ারম্যান অর্থাৎ স্থানীয় বিধায়ক, এবং অপর পক্ষে থাকছে যে ব্লক সভাপতি রয়েছে তাদের গোষ্ঠী। এবং এই এলাকায় একাধিকবার, আজকে যে প্রথম নাজিরপুর তাই নয়, গত যদি এক সপ্তাহে পরিসংখ্যান দেখা হয়, শুধুমাত্র এই নাজিরপুর গ্রামে 4 বারের বিস্ফোরণ এবং বোমা উদ্ধারের মতো ঘটনা ঘটেছে। পাশাপাশি ছেতিয়ানি গ্রামেও সেই একই ঘটনা ঘটছে। সেই জায়গায় প্রশ্ন উঠছে, একই গ্রামে কেন এই বিস্ফোরণ ঘটছে? কোথা থেকে এত বোমা মজুত করা হচ্ছে? পুলিশের কি নজরদারির অভাব রয়েছে এই গ্রামগুলিতে? কারণ পরিস্থিতির উপর নজর রাখো, আবার ফিরছি তোমার কাছে। আর এবার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর, কেন্দ্রীয় নিরাপত্তা পেতে চলেছেন রেখা পাত্র। বসিরহাটের বিজেপি প্রার্থীকে এক্স ক্যাটাগরির নিরাপত্তা। CISF জওয়ানরা থাকবেন রেখার সঙ্গে। আরো বিস্তারিত জানবো সহকর্মী প্রদীপ্ত কান্তির কাছ থেকে। প্রদীপ্ত,
বাগেরহাটের লোকসভার বিজেপি প্রার্থী তথা সন্দেশখালীর নির্যাতিতা রেখা পাত্র খুব শীঘ্রই কেন্দ্রীয় নিরাপত্তা পেতে চলেছেন। আমরা যা সূত্র মারফত জানতে পারছি তা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক তার জন্য এক্স ক্যাটাগরির নিরাপত্তার বন্দোবস্ত করেছে এবং সেক্ষেত্রে সিআইএসএফ জওয়ানরা রেখা পাত্রকে ঘিরে থাকবেন। ইতিমধ্যেই রেখা পাত্র প্রচারে যথেষ্ট ঝড় তুলেছেন, বিজেপি নেতৃত্বের তেমনই দাবি, কিন্তু তার নিরাপত্তা নিয়ে বারংবার প্রশ্নের মুখে পড়ছে। তার নিরাপত্তা এবং রেখা পাত্র যখন থেকেই তিনি বিজেপিতে যোগ দিয়েছিলেন তার নিরাপত্তা নিয়ে প্রশ্ন হচ্ছিল এবং সেই সময় থেকেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক তার কেন্দ্রীয় কোনো নিরাপত্তা দেওয়া যায় কিনা তা নিয়ে ভাবনা চিন্তা করছিলেন এবং অবশেষে যা জানা যাচ্ছে তাতে দু একদিনের মধ্যেই রেখা পাত্র তিনি কেন্দ্রীয় নিরাপত্তা পাচ্ছেন এবং সিআইএসএফ জওয়ানরা তার সঙ্গে থাকবেন এই গোটা ভোট পর্বে এবং তার পরবর্তী পরিস্থিতি অনুযায়ী তার নিরাপত্তা কমানো বাড়ানোটা সেটা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের উপরই নির্ভর করছে। আপাতত তোমাকে ধন্যবাদ প্রদীপ্ত। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী।